আজকে আপনাদেরকে শ্রীমঙ্গলের এমন কিছু জায়গায় নিয়ে যাব যা দেখে আপনারা মুগ্ধ হতে বাধ্য হবেন। তাই আমি কি করছি এবং কোথায় যাচ্ছি তা দেখতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো সর্বপ্রথম আমরা চলে যাই নূরজাহান টি স্টেটে। আমরা নূরজাহান টি স্টেটে চলে আসছি। ওই চারপাশে দেখেন, চারপাশে হচ্ছে চা বাগান, আর আমরা সবাই এখানে ছবি তুলতেছি, এনজয় করতেছি। বিশেষ করে যে কুয়াশাটা, এই কুয়াশাটার কারণে এই জায়গাটা একদম হ্যাভেনলি মনে হচ্ছে। তো আসলে আমরা একটু সামনে যাই। আপনি যখন এদিক দিয়ে হাঁটবেন, এটা আলাদা একটা ফিলিংস। তো এখন আমি এটার উপরে উঠে দেখবো যে কিরকম লাগে। আসেন। সব থেকে বেস্ট টাইম হচ্ছে সকালবেলা। সকালবেলা যদি হচ্ছে আপনি এখানে আসেন, শীতকালে বিশেষ করে, তখন হচ্ছে কুয়াশা থাকবে। আর এই কুয়াশা থাকার কারণে জায়গাটা একদম মানে কি বলবো, বারবার বলতেছি একই কথা, কারণ আসলে এই জায়গাটা সুন্দর সকালবেলা। তো চলেন সামনে। জায়গাটা অনেক পিচ্ছিল, তাও আমি উঠবো। আমরা কি চূড়ায় উঠে গেছি? আরো যেতে হবে। Guys, oh my god, just look at the view. Wow. আমার পিছনে পুরা নূরজাহান টি স্টেট, আর উপর থেকে দেখতে যে কি সুন্দর লাগতেছে। আর ওইদিকে হচ্ছে আরেকটা চা বাগান, একটু জুম করে দেখাও। ওকে, পুরোটা হচ্ছে চা বাগান, এই পাশেও চা বাগান, এই পাশেও চা বাগান। আমরা এখন মাধবপুর লেকে যাচ্ছি। কতক্ষণ লাগবে মুশফিক মাধবপুর লেকে যাইতে? জানে না। Me leva pra longe, longe sem pensar. আমরা মাধবপুর লেকে আসছি। তো মাধবপুর লেকে হচ্ছে এই ছোট একটা টিলা। তো আমরা এখন এই টিলায় উঠবো, চলেন। No ritmo do vento, começo a levitar. Não sei. নিচে হচ্ছে লেক আর এদিকে হচ্ছে চা বাগান। চলেন উপরে যাই। ওই ভিউটা জাস্ট দেখেন গাইস। ওয়াও, আমি আমার লাইফে এরকম কিছু কখনো আগে দেখিনি। চা বাগান, নিচে লেক, সব সৌন্দর্য একসাথে। তো আমার পিছনে যে ভিউ, মানে এটা সত্যি সত্যি চোখের শান্তি। হ্যাঁ, আপনি দেখেন একটা জিনিস, উপরে হচ্ছে কুয়াশা পড়তেছে, তারপর দূর পর্যন্ত হচ্ছে চা বাগান দেখা যাচ্ছে। তো এই যে চা বাগান, তারপর আমার নিচে হচ্ছে চা গাছ। মানে আসলে কি বলবো, আপনি ক্যামেরায় দেখে সেটা বুঝবেন না। আপনি যদি এখানে আসেন, ঘুরতে আসেন, বিশেষ করে শীতকালে কুয়াশা পড়তেছে এমন টাইমে, তাহলে মানে আপনি একটা অন্যরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সো আপনাদেরকে ওয়েলকাম করছি এই শীতে এখানে আসার জন্য। এখন বাজে বিকাল 4টা, আর আমরা এখন এই মুহূর্তে লাল টিলায় যাব। তা আমাদের আরও অনেক স্পট ঘোরার কথা ছিল, কিন্তু মাঝখানে হচ্ছে আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়, এবং ওইটা ঠিক করতে করতে প্রায় আমাদের 1 ঘন্টা চলে যায়। তো যার কারণে আমরা প্রায় 2টা স্পটের মতো মিস করছি। তো যাই হোক, সমস্যা নেই, আমরা লাল টিলায় যাব। এটা অনেক সুন্দর একটা জায়গা এবং আপনাদেরকে দেখাবো। ওই যে লাল পাহাড় দেখা যাচ্ছে,
ক্যামেরায় কতটুকু স্পষ্ট আমি জানি না, কিন্তু ওটার মাটিটা কিছুটা লাল, এই কারণেই সম্ভবত এটার নাম লাল পাহাড় হয়েছে। আমরা এখন মানে এখানে এই লাল পাহাড়ে যাওয়ার জন্য কোনো ওয়ে পাচ্ছি না, তো দেখি চেষ্টা করি, যদি যাওয়া পসিবল হয় তাহলে হচ্ছে আপনাদেরকে দেখাবো, আর যদি না পসিবল হয় তাহলে তো আর কিছু করার নেই। তো এইটা হচ্ছে লাল পাহাড়। তো আমরা জায়গা খুঁজতেছি, এখানে হচ্ছে পানি আর ওদিক দিয়ে অনেক সরু পথ। তো দেখি আমরা বাছাই করি যে আমরা কোন দিক দিয়ে যাইতে পারি, আর যদি না যেতে পারি তাহলে এখানেই হচ্ছে আমাদের সফর শেষ হয়ে যাবে। তো অথবা আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাইতে পারি, ঠিক নেই। তো আমরা সিদ্ধান্ত নিলাম লাল পাহাড়ে যাব, এবং একটা পথ পাইছি, দেখি কীভাবে যাওয়া যায়। ওই যে ওই পথটা দিয়ে হচ্ছে আমরা যাব, তবে ওটা খুবই রিস্ক হইতে পারে, তাও যাব, কারণ আমরা রিস্ক নিই, আমরা অলওয়েজ রিস্ক নিই। রিস্কের কাজে একটা মজা আছে, আলাদা একটা মজা আছে। তো আমরা ক্যান্সেল করলাম, যাব না, কারণ ওইখানে একটা পথ আছে যেটা অনেক খাড়া নিচু, সো এটা পসিবল না, একদমই না। তো অনেক চাপা ছাড়ছিলাম যে রিস্ক নিতে পারে এই সেই, বাট ওইখানে রিস্ক না আসলে পসিবল না, ওটা সত্যিই রিস্ক হয়ে যায়, অতিরিক্ত রিস্ক হয়ে যায়, সো এই জন্য আমরা যাবো না। Me leva pra longe, longe sem pensar. Teu toque me